রাত প্রায় আনুমানিক 12টা হবে। বন্ধুর বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর গুনগুন করে গান করছি। বলতে যে মনে হয়, বলতে তবু, ও মা গো, আমার গেল গো, কোমর গেল গো আমার। তোমার ছেলে বুঝি আর বিয়ে হলো না গো মা। এসব বলছি আর বোঝার চেষ্টা করছি আমি কোথায় কি অবস্থায় আছি। ভালো করে দেখাতে দেখি আমি রাস্তায় শুয়ে আছি আর একটা মেয়ে আমার বুকের ওপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মেয়েটার মুখটা ভালো করে দেখতে পাচ্ছি না, চুলে মুখ ঢেকে রেখেছে মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্লিজ আমাকে বাঁচান। কিছু বাজে লোক আমার পেছনে পড়েছে। আরে আগে উপর থেকে তো উঠুন, নিজেকে তো বাঁচাতে পারছি না, আপনাকে কি করে বাঁচাবো। ও সরি, উঠছি। বলেই মেয়েটা আমার উপর থেকে উঠে জামা কাপড় ছাড়তে থাকে। মুখ থেকে চুল সরাতেই আমি তো দেখেই ক্রাশ খেলাম। ও আবির ভাই, এটা মেয়ে নাকি কোনো পরী। এরপর আমিও উঠে ভালো করে নিজের শরীর থেকে ময়লাগুলো পরিষ্কার করে মেয়েটাকে বলি, এত রাতে আপনি একা একা একটা মেয়ে, বাসা থেকে বের হচ্ছেন কেন। আমি হোটেল থেকে কিছু কিনতে দোকানে এসেছিলাম, আর তখনই কিছু ছেলে এসে আমার ওড়না ধরে টানতে থাকে আর বাজে বাজে কথা বলতে থাকে। আমি কোনো রকমে ওদের হাত থেকে পালিয়ে এসেছি, কিন্তু ছেলেগুলো এখনো আমার পিছনেই আসছে। আমি কিছু বলতে যাবো তার আগেই দেখি 3-4টা ছেলে দৌড়ে এদিকে আসছে। আমি আশেপাশে তাকিয়ে একটা মোটা লাঠি নিয়ে মেয়েটাকে বলি, আপনি আমার পেছনে আসুন, আমি দেখছি। বলতেই মেয়েটা আমার পেছনে লুকিয়ে পড়ে। ছেলেগুলো কাছে আসতে দেখি এ তো আমাদের এলাকারই ছোট ভাইরা। আমাকে দেখে সবাই ভয়ে আর উল্টো দিকে দৌড় দেয়। মেয়েটা এটা দেখে কিছুটা অবাক হয়ে পড়ে। ছেলেগুলো আপনাকে দেখে ভয়ে চলে গেল। আচ্ছা, আপনি কি কোনো মাস্তান নাকি? এই মেয়ে, আমাকে দেখে আপনার মস্তান মনে হয়? হ্যাঁ, এই জন্য কারো উপকার করতে নেই, যার জন্য করি চুরি সেই বলে চোর। আর আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো শুধু জিজ্ঞেস করেছি। আসলে ছেলেগুলো আপনার ভয়ে চলে গেল তো তাই। আমি কোনো মাস্তান না, এদের কলেজ লাইফে ওদের বড় ভাইদের পিটিয়েছি, সেই থেকে আমাকে ভয় পায়। আচ্ছা এসব বাদ দিন, চলুন আপনাকে আপনার হোস্টেলে পৌঁছে দিয়ে আসি। এখন তো হোস্টেল বন্ধ করে দিয়েছে, আর এত রাতে যদি হোস্টেল সুপার আমাকে বাইরে দেখে, তাহলে আমার আর এই হোস্টেলে থাকা হবে না। তো এখন কোথায় যাবেন? আচ্ছা একটা কথা বলি, আপনার যদি কোনো সমস্যা না হয় তো আমার সাথে আজকে রাতটা আমার বাসায় থাকতে পারেন। আপনার বাসায় আপনার আব্বু আম্মু কিছু বলবে না? আমার আব্বু নেই, আম্মু আর ছোট বোন আছে। তারা আপনার সমস্যার কথা শুনলে কিছুই বলবে না। চলুন আমার সাথে, বিশ্বাস করতে পারেন। ঠিক আছে, চলুন। বলেই মেয়েটাকে নিয়ে হাঁটতে থাকি। কিছু সময় নীরবতার পর আমি বলি, আচ্ছা আপনার নাম কি, বাসায় কে কে আছে? আমি লাবিবা, আমার কেউ নেই। ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি। আমি যখন এসএসসি পাশ করি, তখন এতিমখানা থেকে আমাকে 2 মাসের খরচ আর একটা চাকরি ঠিক করে দিয়ে চলে আসতে বলে সেখান থেকে। আর আপনার? আমি মিরাজ, এমবিএ শেষ করে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছি। বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় 3 বছর আগে। ছোট বোন মিহি এবার 10ম শ্রেণীতে পড়ছে। আর তেমন কিছু নেই বলার। আবারও দুজনের মাঝে নীরবতা। চুপচাপ দুজনে হাঁটছি। একটু পর বাসার সামনে এসে কলিং বেল বাজাতে ছোট বোন মিহি এসে দরজা খুলে আমার সাথে লাবিবাকে দেখে এক চিৎকার দিয়ে পড়ে। ওমা, তোমার ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, দেখবে। মিহির এমন চিৎকার শুনে লাবিবা ভয় পেয়ে যায়। আমি গিয়ে মিহির মুখ চেপে ধরে বলি, এই চুপ, সবকিছু না জানি চিৎকার করছিস কেন? আম্মু এসে দেখে আমার সাথে একটা মেয়ে। আমি আর মিহির মুখ চেপে ধরে আছি। আম্মু বলল, এই ওকে ছাড়। আর তোর সাথে এই মেয়ে কে? তুই বিয়ে করেছিস, তাও আমাদের না জানিয়ে? তোর এত অধপতন হয়েছে? লাবিবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভয়ে রীতিমতো কাঁদছে। আমি আম্মুকে বলি, আর আম্মু, তুমিও মিহির মতো শুরু করলে? আগে পুরো কথা তো শুনবে। কি শুনবে? সাথে করে বউ নিয়ে এসেছো, সেটা তো দেখতেই পারছি। শাট আপ মিহি। আম্মু, ওর নাম লাবিবা, বিপদে পড়েছে তাই সাথে করে নিয়ে এসেছি। এরপর আম্মুকে সবটা খুলে বলি। সব শুনে আম্মু লাবিবার কাছে গিয়ে বলে, কি কিছু মনে করো না মা। गो लॉगिन एक एंटी डिटेक्ट ब्राउजर है जिसका इस्तेमाल मल्टीपल ऑनलाइन अकाउंट्स को मैनेज करने के लिए किया जाता है। गो लॉगिन क्या है? गो लॉगिन एक ऐसा सॉफ्टवेयर है जो आपको वर्चुअल ब्राउजर प्रोफाइल बनाने की सुविधा देता है। हर प्रोफाइल में अलग अलग ब्राउजर फिंगरप्रिंट्स होते हैं, जिससे वेबसाइट्स आपके असली पहचान को ट्रैक नहीं कर पाती। इसका उपयोग मुख्य रूप से ऑनलाइन मार्केटिंग, ई कॉमर्स, सोशल मीडिया मैनेजमेंट और अन्य कार्यों के लिए किया जाता है जहां मल्टीपल अकाउंट्स की आवश्यकता होती है। गो लॉगिन के मुख्य फीचर्स: तारांकन ब्राउजर फिंगरप्रिंट स्पूफिंग। यह आपके ब्राउजर की पहचान को बदल देता है, जिससे वेबसाइट्स को लगता है कि आप एक अलग उपयोगकर्ता हैं। तारांकन वर्चुअल ब्राउजर प्रोफाइल। आप जितने चाहें उतने ब्राउजर प्रोफाइल बना सकते हैं,
प्रत्येक में अलग अलग सेटिंग्स और फिंगरप्रिंट्स के साथ। तारांकन प्रॉक्सी इंटीग्रेशन। आप विभिन्न प्रकार के प्रॉक्सी सर्वर का उपयोग कर सकते हैं, जैसे कि HTTP, SOCKS5 और SSH, ताकि आपकी पहचान और भी छिपी रहे। तारांकन टीम मैनेजमेंट। आप अपनी टीम के सदस्यों के साथ प्रोफाइल शेयर कर सकते हैं और उन्हें एक्सेस दे सकते हैं। तारांकन ऑटोमेशन। गो लॉगिन में कुछ ऑटोमेशन फीचर्स भी हैं जो आपके काम को आसान बनाते हैं। तारांकन क्लाउड स्टोरेज। आपके प्रोफाइल क्लाउड में सुरक्षित रहते हैं, जिससे आप उन्हें किसी भी डिवाइस से एक्सेस कर सकते हैं। तारांकन विभिन्न ऑपरेटिंग सिस्टम सपोर्ट, विंडोज, मैकओएस और लिनक्स के लिए उपलब्ध है। गो लॉगिन के फायदे। तारांकन मल्टीपल अकाउंट मैनेजमेंट। एक ही डिवाइस से कई ऑनलाइन अकाउंट्स को आसानी से मैनेज किया जा सकता है। तारांकन पहचान की सुरक्षा। ब्राउज़र फिंगरप्रिंट स्पूफिंग और प्रॉक्सी इंटीग्रेशन के कारण आपकी पहचान सुरक्षित रहती है। तारांकन समय की बचत। ऑटोमेशन फीचर्स और टीम मैनेजमेंट के कारण समय की बचत होती है। तारांकन लचीलापन। विभिन्न प्रकार के प्रॉक्सी सर्वर और ऑपरेटिंग सिस्टम सपोर्ट के कारण ये बहुत लचीला है। गो लॉगिन के नुकसान। तारांकन कीमत। गो लॉगिन एक पेड सॉफ्टवेयर है और इसकी कीमतें कुछ उपयोगकर्ताओं के लिए अधिक हो सकती हैं। तारांकन सीखने में समय। कुछ उपयोगकर्ताओं को इसके फीचर्स को समझने में समय लग सकता है। तारांकन गलत उपयोग की संभावना। इसका उपयोग गलत कार्यों के लिए भी किया जा सकता है, जैसे कि स्पैमिंग या फ्रॉड। गो लॉगिन का उपयोग कहाँ होता है? तारांकन ऑनलाइन मार्केटिंग, सोशल मीडिया अकाउंट्स, एड अकाउंट्स और अन्य मार्केटिंग टूल्स को मैनेज करने के लिए। तारांकन ई कॉमर्स, मल्टीपल शॉप अकाउंट्स को मैनेज करने के लिए। तारांकन सोशल मीडिया मैनेजमेंट। विभिन्न सोशल मीडिया प्लेटफॉर्म्स पर कई अकाउंट्स को मैनेज करने के लिए। तारांकन वेब स्क्रैपिंग, डेटा स्क्रैपिंग के लिए। तारांकन एफिलिएट मार्केटिंग, मल्टीपल एफिलिएट अकाउंट्स को मैनेज करने के लिए। निष्कर्ष। गो लॉगिन एक शक्तिशाली एंटी डिटेक्ट ब्राउज़र है जो मल्टीपल ऑनलाइन अकाउंट्स को मैनेज करने के लिए उपयोगी है। यदि आपको अपनी पहचान को सुरक्षित रखते हुए कई अकाउंट्स को मैनेज करना है, तो यह एक अच्छा विकल्प हो सकता है, लेकिन इसकी कीमत और सीखने में लगने वाले समय को ध्यान में रखना चाहिए। আসলে হঠাৎ মিরাজকে কখনো কোনো মেয়ের সাথে দেখিনি তো, তাই ভেবেছিলাম ও হয়তো বিয়ে করে ফেলেছে। না আন্টি, আমি কিছু মনে করিনি। এসো মা, ভেতরে এসো। বলেই আম্মু লাবিবাকে নিয়ে ভিতরে চলে যায়। আমি মিহির কান ধরে ধরে বলি, আগে সব কথা শুনবি, তারপর চিৎকার করবি, বুঝলি? বুঝেছি। এবার আমার কান ছাড় ভাইয়া, লাগছে তো আমার। আমি মিহির কান ছেড়ে দিয়ে ওকে নিয়ে বাসার ভিতরে গিয়ে দেখি আম্মু আর লাবিবা সবাই বসে কথা বলছে। আমি আম্মুকে বলি, আম্মু ক্ষুধা লেগেছে, খেতে দাও। আর উনিও মনে হয় এখনো কিছু খায়নি। না, আমি খেয়েছি, আপনি খান। এই কথা বললে তো হচ্ছে না। এসে টেবিলে বসো মা, আমাদের সাথে খাবে। মিহি, আমার সাথে আয়। মিজার, তুই লাবিবাকে নিয়ে বেসিনটা দেখিয়ে দে, ফ্রেশ হয়ে নি। আমি ঠিক আছে বলতে আম্মু আর মিহিকে কিচেনে চলে যায়। আমি লাবিবাকে বেসিন দেখিয়ে দিয়ে বলি, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আসছি এক্ষুনি। ঠিক আছে। এরপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি লাবিবা সোফায় বসে আছে। আমি লাবিবার কাছে এসে বলি, আরে আপনি এখন এখানে বসে আছেন, আসুন আমার সাথে। বলি লাবিবাকে নিয়ে টেবিলে গিয়ে চেয়ার টেনে বসে পড়ি। একটু পর আম্মু খাবার নিয়ে এসে সবাইকে খাবার সার্ভ করে দেয়। আমি খেতে শুরু করি। আম্মু মেয়েকে খাইয়ে দিচ্ছে, লাবিবা সেই দিকে তাকিয়ে আছে। আম্মু দেখে লাবিবা খাচ্ছে না, মিহির দিকে তাকিয়ে আছে। আম্মু বুঝতে পেরে লাবিবার কাছে এসে প্লেট হাতে নিয়ে ভাত মেখে লাবিবার মুখের সামনে ধরতে লাবিবা খাবার মুখে নিয়ে কান্না করে দেয়। আম্মু বলে, এই পাগলি মেয়ে, কান্না করছিস কেন? কখনো কেউ এইভাবে খাইয়ে দেয়নি আন্টি। মিহি কত ভাগ্যবান, ওকে খাইয়ে দেওয়ার জন্য আপনার মতো একটা মা আছে। আর আমি তো এইটাই জানি না আমার মা দেখতে কেমন ছিল। লাবিবার কথা শুনে নিজের অজান্তে চোখের কোণে পানি চলে আসে। কে বলেছে তোকে খাইয়ে দেওয়ার কেউ নেই? এই যে আমি আছি। আজ থেকে তুই আমার আর একটা মেয়ে। আমাকে এখন থেকে মা বলে ডাকবি। মা? আজ থেকে আপনি আমার মা। আম্মু লাবিবার চোখের পানি মুছে দিয়ে লাবিবার মিহিকে খাইয়ে দেয়। আমি চুপচাপ খাবার শেষ করে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে টিভিতে আল্লু অর্জুনের পুষ্পা মুভিটা দেখছি। একটু পর মিহি আর লাবিবা এসে বসে বসে মুভি দেখছে। মুভি দেখতে দেখতে লাবিবা ঘুমিয়ে যায়। মিহি আমাকে ফিসফিস করে বলে, ও ভাইয়া, লাবিবা আপু ঘুমে গেছে, ওনাকে আমার রুমে একটু রেখে আসবি? আচ্ছা ঠিক আছে, তুই রুমে গিয়ে লাইট অন কর, আমি ওনাকে নিয়ে আসছি। বলেই লাবিবাকে কোলে নিতেই লাবিবা ঘুমের ঘোরে আমার গলা জড়িয়ে ধরে। এরপর আমি লাবিবাকে নিয়ে মেয়ের রুমে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে উঠতে গেলে পাচ্ছি না। লাবিবা এখনো ঘুমের ঘোরে আমার গলা জড়িয়ে ধরে আছে। আমার চোখ আটকে যায় লাবিবার ঘুমন্ত মুখের দিকে।
এখন লাবিবাকে দেখতে আরো বেশি মায়াবী লাগছে। একটু পর মিহি আমার কাছে এসে কানে কানে পড়ে। ভাইয়া দেখা শেষ হলে এবার যা, আমার ঘুম আসছে, লাইট অফ করব। বলেই মুখ টিপে হাসছে। আমি কিছুটা লজ্জা পেয়ে খুব সাবধানে লাবিবার হাত আমার গলা থেকে ছাড়িয়ে দ্রুত রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসি। রুমে এসে মনে মনে ভাবছি, আমি এমন কেন হয়ে গেলাম লাবিবাকে দেখে? হ্যাঁ, কেন আমি ওর দিক থেকে চোখ সরাতে পারছিলাম না? তবে কি আমি প্রথম দেখাই লাবিবকে ভালোবেসে ফেলেছি? লাবিবের কাছে যতক্ষণ ছিলাম আমার হার্টবিট এত ফাস্ট কেন চলাচল করছিল? তবে এটাই কি সত্যিকারের ভালোবাসা? হুম, আমার মনে লাবিবা জায়গা করে নিয়েছে। কাল সকালে আমি লাবিবাকে বলবো আমার মনের কথা। এমন আরো অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙে। মিরাজ উঠ, লাবিবার গায়ে খুব জ্বর এসেছে, গিয়ে ডক্টর নিয়ে আয়। আম্মুর কথা শুনে এক লাফে উঠে বসে পড়ি। কি বলছো আম্মু? কাল রাতে তো সুস্থ ছিল। জানি না হঠাৎ কেন জ্বর এলো, তুই গিয়ে ডক্টর নিয়ে আয়। আমি ঠিক আছে বলে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে গিয়ে ডক্টর নিয়ে আসি। ডক্টর লাবিবাকে চেক আপ করে কিছু মেডিসিন লিখে দিয়ে চলে যায়। আমি গিয়ে বাইরে থেকে মেডিসিন নিয়ে এসে আম্মুকে বলি, আম্মু, লাবিবা খাবার খেয়েছে? আচ্ছা, আমার কাছে দাও, আমি দেখছি। বলতেই আম্মু খাবারের প্লেট আমার হাতে দিতেই আমি চলে আসি মিহির রুমে। আমি খাবারের প্লেট আর মেডিসিন টেবিলে রেখে লাবিবাকে বলি, দেখি একটু কষ্ট করে উঠে বসুন তো, কিছু খেয়ে মেডিসিন খেতে হবে। আমি খেতে পারবো না এখন। আমি কিছুটা বলে লাবিবকে ধরে সাবধানে আধা শোয়া অবস্থায় বসিয়ে দিয়ে হাত ধুয়ে খাবারের প্লেট নিয়ে লাবিবকে বলি, হা করুন, এখন না খেলে আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। আমি পারবো না খেতে, বমি চলে আসবে। আসলে আসবে, সমস্যা নেই, তবুও খেতে হবে। হা করুন তো এখন। এরপর অল্প করে লাবিবাকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে আবার শুয়ে দিয়ে উপরে কাঁথা টেনে দিতে এই লাবিবা আমার হাত ধরে বলে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন প্লিজ। আমি ঠিক আছে বলে লাবিবার মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকি। একটু পর আম্মু রুমে এসে দেখে আমি লাবিবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি ফিসফিস করে বলি, খাবার খেয়েছে? হুম, খেয়েছে, আর মেডিসিনও খাইয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে। আম্মু আর কিছু না বলে চলে যায়। দেখতে দেখতে কেটে যায় আজকের দিনটা। আমি এক সেকেন্ডের জন্য লাবিবার কাছ থেকে যাইনি। অফিসে কল করে 2 দিনের জন্য ছুটি নিয়েছি। লাবিবা এখন সুস্থ, কাল চলে যাবে ওর হোস্টেলে। তাই ভাবছি আজই আমার মনের কথা আমি লাবিবাকে বলবো। তাই রুম থেকে বের হয়ে মিহির রুমের দিকে যাচ্ছি। বাসায় বসে থাকতে থাকতে কেমন জানি বোরিং লাগছে, তাই টুকটাক কাজ করছি। বুক সেলফের উপরে মিজার আর মিহির একটা ছবিতে খুব ধুলো পড়ে আছে। একটা চেয়ারেরও উপর দাঁড়িয়ে পরিষ্কার করতে গেলে হঠাৎ পা পিছলে পড়ে যাই। ভয় চোখ বন্ধ করে আছি। একটু পরে মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি। চোখ খুলে দেখি আমি মিরাজের কোলে, 2 হাতে শক্ত করে আমাকে ধরে আছে। আমাকে নিচে দাঁড় করিয়ে দিয়ে বলে, কি করছিলে তুমি? আর একটু হলে তো ভাবতে পারছো কি হতো? আমি যদি সময় মতো না আসতাম তাহলে কি হতো? বসে বসে বোরিং লাগছিল তাই একটু কাজ করছিলাম, বুঝতে পারিনি পা পিছলে যাবে। তোমাকে কে বলেছে কাজ করতে? একা একা বোরিং লাগলে আমাকে বলতে পারতে, আমি তোমাকে নিয়ে ঘুরতে যেতাম। তুমি তো একটু আগে অফিস থেকে আসলে, খুব টায়ার্ড তুমি, তাই আর ডিস্টার্ব করতে চাইনি। আমি তোমাকে বলেছি আমি টায়ার্ড? হ্যাঁ, আমি তোমাকে বলেছি? আচ্ছা এখন চলো পুকুরে মাছ ধরতে যাই। তুমি মাছ ধরতেও পারো? আমি হুম বলে বড়শি নিয়ে লাবিবাকে সাথে করে নিয়ে পুকুরে আসি মাছ ধরতে। অনেক সময় ধরে চেষ্টা করে যাচ্ছি কিন্তু মাছ পাচ্ছি না। হঠাৎ বড়শির শুধু টান পড়ে আমি এক টানে উপরে তুলে দেখি একটা জুতো আটকে আছে বড়শিতে। লাবিবা হাসতে হাসতে বলল, খুব বড় মাছ ধরেছো, আজ এটা রান্না করে খেও। এটা হাসার কি আছে? আমি জানতাম নাকি এমন কিছু উঠে আসবে। আচ্ছা, অনেক মাছ ধরা হয়েছে, এবার চলো বাসায় যাই, সন্ধ্যা নেমে আসছে। এরপর বড়শি নিয়ে দুজনে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মুকে খুঁজছি। লাবিবা এসে বলল, মা আর মিহি তো রাকিব আঙ্কেলের বাসায় গেছে, ফিরতে লেট হবে বলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, কফি খাবে? আমি কিন্তু ভালো কফি বানাতে পারি। ওই মাছ ধরতে গিয়ে যেমন জুতো ধরেছিলে। জি না ম্যাডাম, তুমি ওয়েট করো, আমি এক্ষুনি কফি বানিয়ে নিয়ে আসছি। বলেই চলে যাই কিচেনে। এরপর 2 কাপ কফি বানিয়ে আর লাবিবাকে নিয়ে ছাদে চলে আসি। দুজনে কফি খাচ্ছি আর গল্প করছি। আমি কফির কাপে চুমুক দিয়ে মনে নিজে নিজেকে বলি, মিরাজ, এটাই সুবর্ণ সুযোগ, লাবিবাকে বলে দে তোর মনের কথা। বুকে এক বালতি সাহস সঞ্চয় করে কফির কাপটা রেখে আমি ছাদের এক কোণা থেকে একটা লাল গোলাপ ছিঁড়ে এনে লাবিবার সামনে হাঁটু ভাঁজ করে বসি। লাবিবা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ বন্ধ করে বুকে ফু দিয়ে বলতে শুরু করি, লাবিবা, অনেক লুকোচুরি করেছি নিজের সাথে, তবে আর পাচ্ছি না। নিজের সাথে যুদ্ধ করতে করতে আজ আমি ক্লান্ত।
তাই আজ তোমাকে আমার মনের কথা বলতে চাই। আমি জানি না তুমি কি বলবে, তবে এইটুকু সান্ত্বনা পাবো, আমি তোমাকে আমার মনের কথা বলেছি। তুমি জীবনের রং ছুঁয়ে ভালোবেসে দেখো একবার। আমি সুখ হয়ে কাছে এসে মুছে দেব কান্না তোমার। তোমার এই বুকে তোমারই শুধু নাম লিখে রেখেছি, দেখো না। তুমি একবার এই হাতে যদি রাখতো তোমার হাত, আমি আধারের বাঁধ ভেঙে তোমার জীবনে এনে দেব স্নিগ্ধ প্রভাত। আই লাভ ইউ লাবিবা। মিরাজের একটা কথা শুনে চোখ থেকে খুশিতে পানি চলে আসে। আমিও যে মিরাজকে ভালোবেসে ফেলেছি, কখন কিভাবে জানি না, বলতে পারিনি। এই ভয়ে আমাকে ওর বাসায় আশ্রয় দিয়েছে। আজ যখন মিরাজ নিজে আমাকে ভালোবাসি বলেছে, আমি আর ওর থেকে দূরে থাকতে চাই না। লাবিবা কিছু সময় চুপ করে থেকে আমার সামনে বসে আমার হাত থেকে ফুলটা নিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমাকে দেখার পর থেকেই আমার মনের মধ্যে স্বপ্ন দেখা দিয়ে যাচ্ছে। তুমি যতক্ষণ কাছে থাকো, মাটির পৃথিবীও আমার স্বপ্নিল হয়ে যায়। দুঃখ যতবার আমাকে কাঁদায়, তোমাকে দেখলেই অশ্রু আমার তাজমহল হয়ে যায়। আজ তুমি ভালোবাসি বলার পর মনে হচ্ছে অনেক দিন পর ঝরঝরে মরুভূমিতে বৃষ্টি হলে যেমন হয়, আমার মনেও ঠিক তেমন। আই লাভ ইউ টু মিরাজ। লাবিবা আমাকে ভালোবাসে কথাটা শুনে মনের ভিতরে হাজারো প্রজাপতি যেন খেলা করছে। শক্ত করে লাবিবাকে জড়িয়ে ধরি। আরও বেশ কিছু সময় দুজনের সাথে থেকে নিচে চলে আসি। নিচে আসতে দেখি আম্মু আর মিহি চলে এসছে। মিহি আমাদের দেখে বলল, ভাইয়া, তোর জন্য একটু খুশির খবর আছে, আগে বল। খবরটা শোনার পর আমাকে কি দিবি? আমার জন্য খুশির খবর? তাও আবার তোর কাছে? খবরটা কিছু না, শুধু আমার পকেট খালি করার ধান্দা, তাই না? না মিরাজ, সত্যি একটা খুশির খবর আছে। লাবিবা মা, তোকে না জানিয়ে আমার এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি জানি, তবে তুই না চাইলে আমি জোর করব না। এমন করে কেন বলছো মা? আমি তোমাকে আমার মা মানি, আর আমি জানি আমার মা আমার খারাপ চাইতেই পারে না। আম্মু, তোমরা কি নিয়ে কথা বলছো? একটু খুলে বলবে আমাকে? আমি চাই লাবিবা সারা জীবন এই বাসায় থেকে যাক, আর তার জন্য আমি লাবিবার সাথে তোর বিয়ে দিতে চাই। লাবিবা মা, তুই ভেবে আমাকে বলিস। তোর ওপর আমি কোনো চাপ দিতে চাই না। তুই না করলে আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। তুমি যা বলছো তাই হবে মা। আমার মিরাজকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমার বিয়ে ঠিক করেছো আর আমাকে জিজ্ঞেস করবে না আমি রাজি আছি কি না? আমার কথা শুনে লাবিবা, আম্মু, মিহি আমার দিকে তাকায়। লাবিবার দিকে তাকিয়ে দেখি ম্যাডাম চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু বলল, তোর মতামত নিতে চাইনি তো। আমার মা রাজি মানেই এই বিয়ে হচ্ছে। কাল কাজে ডেকে তোদের বিয়ে পড়ানো হবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আর লাবিবাকেও আমার পছন্দ হয়েছে, আমিও রাজি। মনে মনে তো লুঙ্গি, গামছা, নাচ সবই দিচ্ছি, শুধু আম্মুর সামনে একটু ভাব নিচ্ছি। আম্মু আর মিহি চলে যেতে লাবিবা আমার কাছে এসে গলা চেপে ধরে বলল, কি বললে মা? বললো বলেই তুমি রাজি? বাবা, এখনই শান্ত মেয়ের থেকে গুটি রূপ ধারণ করলে, বাকি জীবন কি হবে আমার? একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। বলো, মার সামনে এসব বললে কেন? এখন আম্মুর সামনে কি করে বলি আমি তার পছন্দ করা মেয়েকে আগে থেকেই ভালোবাসি? এরা শুধু তোমার আমার মাঝেই থাক। আচ্ছা তাই বুঝি, খুব বুদ্ধি মাথায়, তাই না? দেখাচ্ছি তোমায়। বলেই আমাকে নিয়ে আমার রুমে চলে আসি। এরপর দরজা বন্ধ করে পরের দিন কাজী ডেকে আমাদের বিয়ে পড়িয়ে দেয়া হয়। বাসার ঘরে বসে আছে লাবিবা, আমার বুকে মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজ আমরা এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। আজ থেকে আমাদের নতুন পথ চলা শুরু। এই পথ কোনোদিনও থেমে যাবে না তো মিরাজ। যদি কখনো থেমে যায়, সেখান থেকে আবার নতুন করে সামনের দিকে আমাদের এই চলা শুরু করবো লাবিবা। এরপর সবই ইতিহাস, আর শুনতে হবে না, আপনারা লজ্জা পাবেন। আজকের মতো টাটা, ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসা অবিরাম। এই যে, শুধু গল্প শুনে চলে গেলে হবে? লাইক, কমেন্ট আর শেয়ার তো করতে হবে নাকি? ধন্যবাদ সবাইকে।